পদ্মার ইলিশ ভালো নাকি চাঁদপুরের ইলিশ ভালো? চাঁদপুরের ইলিশ ভালো নাকি ভোলার ইলিশ ভালো? এমন হাজার প্রশ্ন বাঙালির মনে ঘুরপাক খায়। আর আমার মনে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, পদ্মার ইলিশ হোক, চাঁদপুরের ইলিশ হোক, আর বরিশালের ইলিশ হোক, ইলিশটা টাটকা কিনা, নাকি ফ্রিজে বা বরফ দিয়ে অনেকদিন সংরক্ষণ করা। এরকম হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে খেতে হঠাৎ মন চাইলো আজ ইলিশ খেতে যাব। তো কোথায় যাওয়া যায়? তখন হঠাৎ মনে পড়লো যে ঢাকার আশেপাশে মাওয়াতে যাওয়া যায়। মাওয়াতে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, সব কয়টাতে কম বেশি খেয়েছি। তো আজকে মন চাইলো একদম পদ্মার পাড়ে মাওয়া ঘাটে বড় মেলার মতো বসে অনেকগুলো হোটেল বা রেস্টুরেন্ট টাইপের যে ঘরগুলো আছে সেখানে গিয়ে একদম গ্রামের ভাইব নিয়ে দামাদামি করে দর কষাকষি করে আজকে জিততেই হবে। তো জানি না জিততে পারবো কিনা, আপনারাই বলুন জিতবো কি জিতবো না। তো এই ইচ্ছা ও বাসনা নিয়ে চলে গেলাম অনেকগুলো হোটেলে বা রেস্টুরেন্টে, কথা টথা বলে দামাদামি করে আমরা ইলিশ নিলাম। ইলিশের সাথে বেগুন ভাজি এবং ইলিশের লেজ এবং মাথা ভর্তার জন্য সরিষার তেল দিয়ে ইলিশ, সাথে বগুড়ার জিয়া মরিচ এবং অক্টোপাস। যদিও অক্টোপাস আগে আমি খেয়েছি, খুব ভালো লাগে নাই, তারপরও আবার ট্রাই করার। তো মাওয়া ঘাটে আসবেন, ইলিশ খাবেন, ইলিশের লেজ বা মাথা ভর্তা খাবেন না, এটা তো হতে পারে না। এটা এখানের একটা স্পেশাল আইটেম। অনেকে ইলিশ খাওয়ার লোভে মাওয়াতে না আসলেও অন্তত ইলিশের লেজ আর মাথা ভর্তা খাওয়ার জন্য হলেও মাওয়াতে আসে। তো সেরকম আমার খুব ফেভারিট একটা জিনিস। তো বিভিন্ন ধরনের মশলা, সরিষার তেল, শুকনা মরিচ, পেঁয়াজ, বিভিন্ন জিনিস দিয়ে লেজ এবং মাথার কাঁটাগুলো ভালো করে বেছে একটা সুন্দর ভর্তা আইটেম বানিয়ে দেয়া হলো। মাছের তেল দিয়ে মাছ ভাজার একটা প্রবাদ আছে, ঠিক তেমন যে তেলটা দিয়ে আপনার ইলিশটা ভেজেছিল সেই ভাজা তেল দিয়ে এবং সমস্ত মশলা দিয়ে আপনার সামনে যখন হাবানদিস্তাতে মাছ এবং ওই মশলাগুলো একসাথে পিষে ভর্তা বানানোর যে প্রসেসটা দেখানো হয় বা করা হয়, এটা দেখলেই খাওয়ার আগেই জিভে জল চলে আসার মতো একটা প্রসেস। এখানে দ্বিতীয়বার আবার কাটাগুলো বেছে নেওয়া হয়, তারপর সুন্দরভাবে মাখিয়ে এটা পরিবেশনের জন্য রেডি করা হয়। এটা আসলেই খুব চমৎকার একটা জিনিস। ভর্তা আইটেমের পাশাপাশি আপনি চাইলে এখানে সালাদ বা পেঁয়াজ ভর্তাও খেতে পারেন। তো আমরা একটু ট্রাই করলাম। তো আমাদের জন্য লেবু, ধনিয়া পাতা, শসা, টমেটো, পেঁয়াজ, আর তারপর বিভিন্ন ধরনের চাটনি, 4-5 প্রকারের চাটনি মিশিয়ে একটা ভর্তা বা এটাকে কি বলেন, সালাদ আইটেম বানানোর চেষ্টা করতেছে। অনেকে নিচ্ছে, খাচ্ছে, আমার জানা মতে এটা ভালো লাগে, সো আমিও অর্ডার দিয়ে দিলাম। এবং এখানে যারা বানায় তারা একটু ওপেনলি বানায়, কতটা হাইজিন মেনটেন করে জানি না, বাট তাদের হাত পা পরিষ্কার রেখেই আপনার সামনে বানায় দেয়। তো ওই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এত দূর না ভেবে স্বাদের কথা বিবেচনা করে অর্ডার দিয়ে ফেললাম এবং খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিলাম। তো আমাদের ইলিশ ভাজিটাও মোটামুটি শেষ। তো সব শেষে এখন পরিবেশন করতেছে আমাদের তো মাছ, বেগুন ভর্তা, সালাদ, মাছের ভর্তা, ইলিশ, সাথে হচ্ছে পাতলা ডাউল। সবগুলোর কালার এবং ঘ্রাণ সুখেই মনে হচ্ছে অসাধারণ একটা স্বাদ। তো আপনি শেষ কবে এসেছেন বা কোন হোটেলটার খাবারের মান সব থেকে ভালো বা সুস্বাদু লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। পরবর্তীবার ইনশাল্লাহ আপনাদের সেই জায়গায় ট্রাই করব।